বাবাজি ভাইরা, আল্লাহ তাবারাক তাআলা এক একজনকে এক এক রকমের প্রতিভা দিয়েছে, সবাইকে একই প্রতিভা আমার আল্লাহ দেয় না। আমেরিকার বুকে এবার বাবা মিটিং বসায়া বলল ওই আবু সাঈদকে একটা উপহার দিতে হবে, আর ওই উপহার দেওয়ার পরে তাকে সুসম্মানে সম্মানিত করতে হবে, যেহেতু সবার সেবার উদ্দেশ্যে উনি ক্যান্সারের ওষুধ বানিয়েছে। এবার বাবা উনাকে পত্র দ্বারা চিঠি দেওয়া হলো, পত্র দ্বারা জানিয়ে দেওয়া হলো আমেরিকার বুকে অমুক দিনে অমুক তারিখে আপনার জন্য একটা উপহার সভা রেখেছে, ওই উপহার সভায় আপনাকে আসতে হবে। ওই উপহার সভায় যদি আপনি না আসেন, সারা ওয়ার্ল্ডের যে মানুষেরা একমত হয়েছে এই একমত থেকে আপনি বঞ্চিত হবেন। উনি চিন্তা করল, আল্লাহ গো, আজকে পৃথিবীর মধ্যে সারা পৃথিবীর মধ্যে আমি সুসম্মানে সম্মানিত হব, আপনার পুরস্কারটাই বড় নয়। আমি যখন আমেরিকায় গিয়ে যখন আমি উপহারটা নিয়ে আসবো, মানুষ আমাকে চিনতে পারবে, মানুষ আমাকে ভালো বলবে, মানুষের সেবার কাজে আমি লাগবো, এটা তাদের ভরসা হবে। এই জন্য উপহারটা নেওয়ার জন্য তার নিজের কাজের লোক, তার নিজের ম্যানেজারকে সঙ্গে করে নিয়ে বিমানের টিকিট করে নিয়ে এবার বিমানে উঠতে যাবে। বিমানে উঠে গেছে, আর বিমানের পাইলট খবরের মধ্যে মাইকের মধ্যে বলতে আছে যত যাত্রী আছে সব যাত্রী নেমে যাও, কারণ আকাশের অবস্থা ভালো না, আজকে থেকে 24 ঘন্টা কোনো বিমান চলবে না। বাবা, আজকে যে আপনারা জালসাটা লাগিয়েছে, এই জালসা এই সময়টা যদি পার হয়ে যায়, পরবর্তীতে এই সময়টা আর পাওয়া যাবে না। উনি চিন্তা করে, আল্লাহ সুসম্মানে সম্মানিত হওয়া একটা সময় আসে, আল্লাহ গো, আজকে সময়টা আমি ব্যয় করব না, কারণ আমার ভারতবর্ষে, কারণ আমার পাকিস্তানে বৃষ্টি হইতে পারে, কিন্তু আমেরিকায় বৃষ্টি না। এই জন্য যেমন করে হোক ওই জায়গায় পৌঁছাতে হবে। প্লেন থেকে নেমে গেলে ম্যানেজারকে বললো ড্রাইভারকে ডাকো, কারণ একজন বিজ্ঞানের সমস্ত খরচা সরকার দেয়, আর সরকার দেয় এই কারণে তাদের গাড়ি ঘোড়ার কোনো অসুবিধা না। ম্যানেজারকে বললো ড্রাইভারকে ডাকো, গাড়ি নিয়ে। এবার ড্রাইভার আসলো, গাড়ি নিয়ে গাড়ির উপরে উঠে গেলে ওই গাড়িতে আপনার চলতে আরম্ভ করলে মধ্যরাত্রিতে হঠাৎ করে বৃষ্টি শুরু হয়ে গেল। আর হঠাৎ করে যখন বৃষ্টি শুরু হয়ে গেল, যেন বাবা তুফানও শুরু হয়ে গেল। আর তুফান শুরু হয়ে যাওয়ার পরে একটা মস্ত বড় গাছ রাস্তার উপরে যেন পড়ে গেল। এবার ডাক্তার চিন্তা করে, আল্লাহ গো, রাস্তার উপরে গাছ আমরা 2 জনে 3 জনে ছেড়ে সরাতে পারবো না, এত রাত্রিতে কোনো মানুষ পাওয়া যাবে না, এত রাত্রিতে কোনো লোকজন পাওয়া যাবে না, অতএব এত রাত্রিতে এত বিদ্যুৎ চমকাচ্ছে, এত আপনার বৃষ্টি পড়ছে, গাড়ির ভিতরেও থাকা যাবে না। তবে ম্যানেজার দেখো দেখো কোনো বাড়ি দেখা যায় কিনা, ওই বাড়িতে গিয়ে আমরা রাত্রিখান আমরা বিশ্রাম করব, রাত্রিবেলায় আমরা থাকবো, আগামীকাল সকালবেলা আবার ওই আমেরিকার দিকে রওনা হয়ে যাব। বেরাদার এবার বাবা সবাই যেন গাড়ি থেকে নেমে বাড়ি দেখতে লাগলে একটা বাড়ি পাওয়া গেল। ওই বাড়ির দরওয়াজায় আওয়াজ দিল, কে আছে গো? দরওয়াজাটা একবার খোলো, আমরা বড় বিপদে আছে। এবার দরওয়াজাটা খুললেন একজন বৃদ্ধ মা, একজন বৃদ্ধ মহিলা। দরওয়াজাটা খোলার পরে ওই ডাক্তার বলল, মা গো, আমি বড় অসহায় অবস্থায় আছে, আজকে আকাশে বৃষ্টিপাত হয়, ঝড় তুফান হয়, বড় ভয়ে আছে, আপনার বাড়িতে যদি রাতখানা আশ্রয় দেয়, আপনার বাড়িতে আজকে রাতখানা আমরা থাকবো, চিন্তা করিয়েন না, সকাল সকাল আমরা রওনা হয়ে যাব। ওই বৃদ্ধ মা বলল, কোনো অসুবিধা নাই, আমার বাড়িতে আমি ছাড়া আর কেউ না, থাকার মতো জায়গা অনেক আছে, আসেন আসেন আপনাদের জায়গা করে দিই। এবার ওই ডাক্তার আবু সাঈদকে ডাকলে, ডাকার পরে একটা ঘরের মধ্যে বিছানা করে দিল। বিছানা করে দেওয়ার পরে ওই বৃদ্ধ মহিলা মধ্যরাত্রিতে যেন বাবা অঝর নয়নে কান্না করে আর আল্লাহর দরবারে দোয়া করে, জোরে বলেন সুবহানাল্লাহ। এবার বাবা ডাক্তার কান্দ আর ঘুমাইতে পারে না, ও কিন্তু উঠে এসেছে। উঠে আসার পরে বলে, বুড়িমা
আপনি যে রাত্রিবেলা এত রাত্রে আপনি কান্না করতে যান, কার জন্য কান্না করে? আপনার তো ছেলে নাই, মেয়ে না, আপনার তো জগতে কেউ না, আপনি কার জন্য কান্না করে? ওই বুড়িমা বলতেছে, শোনো রে বাবা, আমার সন্তান ছিল, আজকে আমার সন্তান না, কারণ আমার সন্তানের বিবাহ দিয়েছিল। ওই সন্তান বিবাহ দেওয়ার পরে আমার পোতা জগতের মধ্যে ছিল, আমার পোতাকে রাখিয়া আমার সন্তান আর বৌমা গাড়িতে করে কোথায় যাইতেছিল, অ্যাক্সিডেন্টে তারা দুইজন মারা গেছে। আমার বৌমা আর আমার সন্তান ইন্তেকাল করেছে, আমাকে দেখার মতো কেউ না, কিন্তু আমার একটা পোতাকে রেখে গেছে। আজকে ওই পাতা ক্যান্সারে আক্রান্ত হয়েছে। জোরে বলে সুবহানাল্লাহ। আজকে আমার পোতা ক্যান্সারে আক্রান্ত হয়েছে। আমি প্রতি রাত্রে তাহাজ্জুদের নামাজ পড়ে আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ গো, আমার টাকা নাই, আমার পয়সা নয়, আমার ধন সম্পত্তি নয়, শুনলাম খবরে আমেরিকার বুকে একজন উপহার পাবে যার নাম হলো আবু সাইদ বিজ্ঞান। আজকে সে নাকি ক্যান্সারের ওষুধ তৈরি করেছে। এই জন্য আমি আল্লাহর কাছে প্রতিনিয়ত প্রতিদিন দোয়া করে, আল্লাহ গো, ওই আবু সাইদ ডাক্তারকে আমার বাড়িতে পাঠায়া দাও, আমার পোতা ট্রিটমেন্ট করবে, চিকিৎসা করবে, আমার পোতা ভালো হয়ে যাবে। আল্লাহ, আমার পোতা যদি ভালো হয়ে যায় আমি বড় খুশি হইয়া যাব। আবু সাহেব এতক্ষণে বুঝতে পারলে কেন আমার বিমান বন্ধ হয়ে গেল, কেন এই জায়গাতে আমার গাড়ির সামনে আপনার গাছ পড়ে গেল, কেন আমার প্রায় রুখে গেল। আবু সাহেব বলে, মা, আজকে আপনি যার নাম বলতেছেন তাকে কি আপনি কখনো দেখেছেন? বলে দেখি না। বলে তার নাম কি করে শুনলে? বলে পাড়া প্রতিবেশীরা বলতেছিল, ওরে তোর পোতার যে ক্যান্সার হয়ে যায়, চিন্তা করিস না, আবু সাহেব নামে একজন বিজ্ঞ ক্যান্সারের ওষুধ দাওয়া তৈরি করে ফেলেছে, তোর পোতাকে আমেরিকায় নিয়ে যাও, ট্রিটমেন্ট হয়ে যাবে, পাকিস্তানে নিয়ে যাও, ট্রিটমেন্ট হয়ে যাবে, চীনে নিয়ে যা, ট্রিটমেন্ট হয়ে যাবে, জাপানে নিয়ে যা, ট্রিটমেন্ট হয়ে যাবে, ভারতবর্ষে নিয়ে যা, ট্রিটমেন্ট হয়ে যাবে, কিন্তু আমার কাছে টাকা না। এই জন্য আমি আল্লাহর কাছে দোয়া করে, কারণ আল্লাহ ছাড়া আমার সাহারা আর কেউ না। ওই আবু সাহেব বলে, মা, আপনি কি বুঝতে পেরেছেন? আল্লাহর, আপনি কি জানতে পেরেছেন আল্লাহর দরবারে আপনার দোয়া কবুল হয়েছে? ওই বুড়িমা বলতেছে, আমার দোয়া আল্লাহর দরবারে কবুল হয়েছে, এটা তো আমি জানতে পারি না। ওই ডাক্তার বলে, মা গো, আজকে যে ডাক্তার আপনার সম্মুখে দাঁড়িয়ে আছে, আজকে যে ভদ্রলোক আপনার সম্মুখে দাঁড়িয়ে আছে, এ আর অন্য কেউ নয়, আমি হলাম ডক্টর আবু সাইদ। জোরে বলে সুবহানাল্লাহ। ওই বিজ্ঞানের ডাক্তার ওই বাচ্চাটা ট্রিটমেন্ট করলে আর ওই বাচ্চারা সুস্থ হয়ে পড়লে, এটা বাবা প্র্যাকটিক্যালে বর্তমানে কোনো ইতিহাস নয়, এটা অলৌকিক একটা দৃশ্য আমার আল্লাহ মানুষের সামনে তুলে ধরেছে। এখান থেকে বোঝা যায় যে দুয়ার কতটা পাওয়ার, দুয়ার কতটা আপনার ক্ষমতা। যে একজন বৃদ্ধ মহিলা আল্লাহর দরবারে দোয়া করেছে বলে তার বিমান বন্ধ হয়ে গেল, বৃষ্টি শুরু হয়ে গেল, তুফান শুরু হয়ে গেল, গাছ তার সামনে পড়ে গেল, আর আশ্রয় নিবে তো নিবে, তার বাড়িতে গিয়ে আশ্রয় নিল। বুড়িমা জানতেও পারে না, বুঝতেও পারে না, কিন্তু ডাক্তার আবু সাহেব বুঝতে পারলো যে এই বুড়ির দুয়ার কারণে আজকে এই বাড়িতে আমাকে আসতে হইল। মা জননী, আজকে আমাদের যুবক যুবতীদের কি দোষ দিব রে বাবা? আজকে যারা বাড়ির অভিভাবক এবং অভিভাবক আছে, যাদের 60 বছর পার হয়ে গেছে, তারাও বর্তমানে বাজারে গেলে লিপস্টিক লাগায়া যায়।
এক পা জমিনে এক পা কবরে, বৃদ্ধ হয়ে গেছে, 60 বছর পার হয়ে গেছে, বেকার ভাতা পায়, কথা বললেন না? হ্যাঁ, তার এক্সপায়ার ডেট হয়ে গেছে, অথচ লিপস্টিক ছাড়া আপনার রাস্তায় চলে না। আপনি বলবেন হুজুর আপনি কি করে জানলে? আরে বাবা, আমিও তো জগতে ঘুরি ফিরি, যখন আসামে যাই, দার্জিলিং এ যাই, যখন আপনার ত্রিপুরা জালসায় যায় ট্রেনে, তো দেখবো বৃদ্ধ বৃদ্ধ মহিলা যাদের আপনার চামড়া পর্যন্ত জড়ো হয়ে গেছে, তারা একটা শসা একটা বাদাম খাইলেও আপনার ব্যাগ থেকে লিপস্টিক বাহির করিয়ে মুখে ঘুষে আবার আইনে দিয়ে দেখে আপনার মুখে আবার করে, কি করে না যে করে, ওর 60 বছর পার হয়ে যায়। আচ্ছা বলেন, যুবতীরা ওদেরকে দেখে শিখবে কি শিখবে না? বড়দের দেখে তো ছোটরা শিখে না, শিখে না বেরাদার? এই জন্য আপনার ত্রিপুরাতে যেতে যেতে দেখলাম, আর দেখার পরে বুঝলেন আমি একটা ছন্দ বলেছিলাম। আমি আবার ছন্দ বললে আবার অনেকে অনেক রকম কমেন্ট করে। বাংলাদেশের একটা বক্তা বলেছিল একটা চা বানাও আমার জন্য, তো ওইটা আমি এক জায়গায় বলেছিলাম, বুঝলেন? তো এটা গেলে অনেক টোল করেছিল অনেকে যে আমাদের ভারতবর্ষ শুরু হয়ে গেছে। আচ্ছা ভাই, এটা তো ছন্দ, এটা তো গানও লয় আর এটা গজলও লয়, তো এটা বললে তো অসুবিধা নাই। কিন্তু যারা আপনার কমেন্ট করছে তারাও কিন্তু একজন আলেম, আসলে তারা বলতে পারে না। আল্লাহ কি সবার গলা ভালো দিয়েছে নাকি? জি, যারা বলতে পারে না তারাই করে। কিন্তু তাকে যদি বলার মতো ক্ষমতা আল্লাহ দিত, তার কণ্ঠটা যদি ভালো করতো, তাহলে সেও কিন্তু গাহিত, কথা বুঝলেন না বেরাদার? তাহলে হিংসা ওই জায়গা করেন যে জায়গাতে হিংসা করলে নেকি হবে, আর যে জায়গায় হিংসা করলে গুনাহ হবে, ওই জায়গাতে হিংসা করে কোনো লাভ নাই। আচ্ছা, ওই ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ পড়ছে, আপনি হিংসাটা করেন, ও 5 ওয়াক্ত পড়ছে তো আমি 5 ওয়াক্ত ফরজ পড়বো, বাকি সব নফল পড়ে রাত কাটিয়ে দেবো, এই হিংসাতে আপনার নেকি আছে নাকি বলে? কিন্তু আপনি যদি হিংসা করেন, ওর বেটা চাকরি পেয়েছে আমার বেটা তো পাবে না, তাহলে ওকেও চাকরি নিতে দেবো না, আর আমার বেটা তো হবেই না, তাহলে এদিকে নেকি পাওয়া যাবে? যাবে না। বাপজি ভাইরা, এই জন্য বেরাদার আমাদের এমন একটা জায়গায় হিংসা করতে হবে যে জায়গায় হিংসা করলে আমাদের নেকি হবে। কিন্তু আমাদের যারা অভিভাবক আছে, তাদের মধ্যেই নামাজ নাই, রোজা নাই, দোয়া নাই, আর আমাদের সন্তানদের মধ্যে কি করে আশা করতে পারি? আমাদের মধ্যেই নাই, তাহলে তাদেরকে কি করে আশা করতে পারি? আজকে যখন আমার মায়েদের গর্ভে সন্তান আছে, তখন আমার মায়েরা শফিকের ভিডিও দেখে দিন কাটায়, রাত কাটায়, সিরিয়াল দেখে দিন কাটায় আর রাত কাটায়, মোবাইল টিপে ফোনে গল্প করতে করতে দিন রাত কাটায়। আর সন্তান যখন জগতের মধ্যে ভূমিষ্ঠ হয়, তখন ওই সন্তানকে কোলে নিয়ে বলে, আমার সন্তানকে তুমি আল্লাহর ওলি বানিয়ে দাও। আচ্ছা, সারা জীবন 10 মাস 10 দিন পেটে থাকলো, আর তুমি ওকে গান শোনাইলে, তুমি ওকে সিরিয়াল শোনাইলে, তুমি যা মিথ্যা কথা বললে, গীবত করলে, তোমার বেটা তোমার সন্তান কি ভালো হবে? জি, আপনি মনে করেন জগতে আসলেই সন্তান দেখতে পায়, শুনতে পায়, বুদ্ধি পায়, কিন্তু না, আপনার গর্ভে যখন আসে তখন আপনি যেটা করেন আপনার সন্তান অনুভব করে, আপনি যেটা শুনেন আপনার সন্তান শুনতে পায়, আপনি যেটা বলেন সেটা আপনার সন্তান বুঝতে পারে। আপনাকে একটা প্রমাণ দিয়ে দিচ্ছি, আমাদের মায়েদের গর্ভে যখন সন্তান থাকে, দেখবেন কোনো থালি বাসন বা কোনো একটা বিকট আওয়াজ যদি হয়, দেখবেন সন্তান চুপটি করে মায়ের পেটের ভিতরে আপনার লুক করে থেকে যায়। তখন আমার মায়েরা ভয় পায় যে বাচ্চা লড়ছে না, মানে বাচ্চার কিছু হইলো নাকি, তখন ডাক্তারখানা দৌড়ে, হয় কি হয় না? তার কারণ বাচ্চা পৃথিবীর বাইরে আপনার আওয়াজ পায়। এবার ওই বাচ্চা যখন জগতের মধ্যে আসবে, তখন ওই মা ওই বাচ্চাকে ওলি বানাবে। এই জন্য গানও শোনাবে না, মোবাইলও টিপবে না, মোবাইলও দিবে না। ওই বাচ্চা সারা রাত সারা দিন কাঁদবে, আর মৌলভী সাহেবকে যা রাত 10টায় আর 8টায় যা বিরক্ত, হুজুর একটা ভঙ্গিয়া দেন, হুজুর একটা ভঙ্গিয়া দেন, ভঙ্গেও তো কাজ হবে না, কারণ ওর কাজ হবে গানে, কথা বুঝলেন না? এই জন্য 6 মাস 5 মাস 4 মাস বাচ্চা যখন দেখেন কান্না শুরু করে, তখন তাকে মোবাইল ধরিয়ে দিলে তার আর কান্না থাকে না। এমনকি মায়ের দুগ্ধ পান করতে হবে এটাও তার মনে থাকে না, কারণ ওর মাই গর্ভে শিখিয়েছে, কথা বুঝলেন না বাপজি ভাইরা? জগতের মধ্যে তারা কান্না করে এই কারণে যে আমি যে পেটের মধ্যে থেকে আওয়াজটা পাইতাম, ওই আওয়াজটা আমি এখন শুনতে পাই নাই। এখন 60 বছর বুড়া নানে লিপস্টিক লাগাই, লাগাইছে না?
হ্যাঁ 60 বছরে বুড়ে না লিপস্টিক লাগাচ্ছে আর যুবতীদের বলছে যে তোদের বয়সে আমরা কিছুই লাগাইনি, আমরা এত পীর সাহেবের বিবি ছিলাম যে কারো দিকে তাকাইনি পর্যন্ত। জি, আর 60 বছরে এসে ও লিপস্টিক লাগাচ্ছে। আর 60 বছরের বুড়া নানি লিপস্টিক লাগায় আর মাস্কারা লাগায় নানি মেলাতে বেড়ায়, আর মাস্কারা লাগায় নানি মেলাতে বেড়ায়। 60 বছর বুড়া নানি লিপস্টিক লাগায়, হায় হায় লিপস্টিক লাগায়। হ্যাঁ শুনতে হয়তো খারাপ লাগবে কিন্তু এটাই বাস্তব, বুঝলেন না? আর নানির আমার হয়েছে সুগার, তবুও নানির কমে না বার। সুগার হয়ে শরীর শুকিয়ে গেছে, তাও বুঝলেন মেকআপ শেপাক লাগিয়ে আর লিপস্টিক লাগিয়ে গোটা মেলাতে ঘুরে বেড়াচ্ছে। আচ্ছা বলে এদের জায়গা হবে কোথায়? জাহান্নামে। বেরাদার, আল্লাহ পাক রব্বুল আলামিনের রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তুমি সাজসজ্জা ওখানেই করো তোমার স্বামীর সামনে, তোমার স্বামীকে খুশি করো, কোনো পর পুরুষকে খুশি করার দরকার নাই। কিন্তু আমরা যখন বাড়িতে থাকি স্বামীর সামনে, তখন হাতে কালি, মুখে কালি, গালে কালি আর কপালে কালি। আর যখন বার হয়ে বাজারে যায় তখন বাবার লিপস্টিক, মাস্কারা, আশকারা, চুলে সেন্ট, গায়ে সেন্ট, নতুন জামা। হ্যাঁ, আচ্ছা খুশি করতে বললো স্বামীকে, এ খুশি করছে বাজারের লোককে। আচ্ছা বলেন আজকে জাহান্নামে দিবে কি দিবে না? এই জন্য সাবধান হয়ে যাও। হ্যাঁ মা বোনেরা, আজকে আমার ফাতেমা তো জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, উনি একজন নারী ছিলেন, আপনি একজন নারী। আমার খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, উনিও একজন নারী ছিলেন, আপনিও একজন নারী। আমার আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, উনিও নারী ছিলেন, আপনি একজন নারী। আমার হযরতে হাসান বসরি, রাবিয়া বসরি একজন মহিলা ছিলেন, উনি একজন নারী, আপনিও একজন নারী। কিন্তু তিনারা জগতের মধ্যে জান্নাতের সার্টিফিকেট পেয়েছেন, আর আপনি কি করেছেন? এবার মা বোনেরা বলবে, ওগো হুজুর তিনাদের মধ্যে আমাদের মধ্যে পার্থক্য আছে। বলে কি পার্থক্য একবার বলো? বলে তিনারা নবীর বেটি ছিলেন, তিনারা নবীর বিবি ছিলেন, তিনারা আল্লাহকে খুশি করেছে। আপনি কেন আল্লাহকে খুশি করেন না? কারণ আমার রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আপনাদেরকে যা দিয়েছে, পৃথিবীর কোন জীব জন্তু, পশু পাখি, গাছপালা, নদী নালা, এমনকি পুরুষদেরকে দেওয়া হয় না। জোরে বলে সুবহানাল্লাহ। আমার মা বোনেরা বলবে, আমাদের কি দিয়েছে? আরে মা, তোমাদের যা দিয়েছে এর চাইতে বেশি কিছু চাওয়ার না। কারণ আমার আল্লাহ তাবারাক তাআলা জান্নাত তৈরি করেছে। প্রত্যেকটা মানুষের আশা আমি জান্নাতে যাব। আছে না নাই? কেউ জাহান্নামে যাব বলেন তো একজন? বলেন যাবেন? এই যাবেন? যাবেন না। জান্নাতে যাব, জান্নাতে যাব। সারা দিন মুড়ে বসে বিড়ি খেয়েছে রোজার মাসে। এখন মসজিদে এলান করেছে, আপনারা যারা রোজা আছেন, হ্যাঁ এতটা ইফতারের টাইম আপনারা বাড়িতে ইফতার না করে মসজিদে চলে আসেন। যে সারা দিন বিড়ি খেয়েছে সে আগের কাতারে যে বসে খেজুর লাড়ি করছে। এখন সেন্টু বলছে, কি ব্যাপার রে, তুই যে সারাদিন বিড়ি টানছিলি এখানে বসে, এখানে তুই যে সারাদিন রোজা করিনি, পাপ তো করেছি, গুনাহ তো করেছি, তো ইফতার না করে আর পাপ করতে চাচ্ছি না। কথা বুঝলেন না? জি, তো সুখের দিকে সব মানুষ যায়, দুঃখের দিকে কেউ যায় না। জাহান্নামে কেউ যাবে না, সবার আশা জান্নাতে যাব। হ্যাঁ বেরাদার, মানুষের আশা জান্নাতে যাব। জান্নাতের আশা নিয়ে জগতের মধ্যে চলে, জান্নাতের আশা নিয়ে দান খায়রাত করে, জান্নাতের আশা নিয়ে মানুষ নামাজ পড়ে, জান্নাতের আশা নিয়ে মানুষ রোজা করে, জান্নাতের আশা নিয়ে মানুষ জালসায় আসে, জান্নাতের আশায় মানুষ পিতামাতার সেবা করে, জান্নাতের আশা মানুষ অন্যায় করে না, মারে। ওই জান্নাতকে আমার আল্লাহ তাবারাক তাআলা মায়েদের পায়ের তলে দিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। ওই জান্নাত মায়েদের পায়ের তলে দিয়েছে না, দেয় নাই? রাসূলুল্লাহ বলেছে না, বলে নাই যে প্রত্যেকটা ছেলে মেয়ের জান্নাত হলো মায়ের পায়ের তলে? জি বলেন, একটু হাউ বলেন। প্রত্যেকটা মায়ের পায়ের তলে। তাহলে ওই জান্নাত যদি মায়ের পায়ের তলে থাকে, তাহলে এই মায়ের আর কি চাই?
আর কিছু চাই চাই না। তাহলে এই মায়েদেরকে এত সুসম্মানে সম্মানিত করলো, তাহলে কাল কিয়ামতের দিনে এত সম্মান দেওয়ার পরেও তুমি আজকে মেলাতে ঘুরলা, তুমি আজকে যেটা ইসলামের শরীয়তে হারাম বললো তুমি সেটাকে আপন করে নিলা। কিয়ামতের দিন যদি আল্লাহ রসুল বলে আমার উম্মতি আজকে তোমাকে এত সম্মান নিয়ে আমি দিয়েছিলাম, তুমি আমার জন্য কি নিয়ে এসেছো? তখন বলবেন বাজারের জিলাপি নিয়ে এসেছি। তখন বলবেন যে বাজারের বাদাম নিয়ে এসেছি। বলবেন এগুলো চলবে? সেই দিন চলবে? জি চলবে না। এই জন্য মা জীবনে ইস্তেগফার করা, জীবনে তওবা করে আর নিজের জীবনকে পরিবর্তন করা। নিজের জীবনকে পরিবর্তন করলে আমার আল্লাহ তাবারক তাআলা খুশি হয়ে যাবে। আমার আল্লাহ তাবারক তাআলা যদি খুশি হয়ে যায় আপনার পরিবারটাকে আমার আল্লাহ জান্নাত বানায়া দিবে। নবীর প্রেমে পাগল হইলে, নবীর প্রেমে পাগল হইলে আমার আল্লাহ তাআলা খুশি। নবীর দরুদ পড়ো দিবা নিশি, নবীর দরুদ পড়ো দিবা নিশি। ও কি নবীর প্রেমে পাগল হইলে আমার আল্লাহ তাআলার দিদার মিলে গো। ও কি নবীর প্রেমে পাগল হইলে আমার আল্লাহ তাআলার দিদার মিলে গো। থাকো যদি যদ বাহালে, থাকো যদি যদ বাহালে হইয়া প্রেম দাসী। নবীর দরুদ পড়ো দিবা নিশি, নবীর প্রেমে পাগল হইলে, নবীর প্রেমে পাগল হইলে আমার আল্লাহ তাআলা খুশি। নবীর দরুদ পড়ো দিবা নিশি, নবীর দরুদ পড়ো দিবা নিশি। বেরাদা নবীর প্রেমিক যদি হয়ে যাও এই জগৎ মঙ্গল হবে, পরের জগতেও মোদের মঙ্গল হবে। ও আমার মা বোনেরা আজকে আমরা জালসা মাহফিলে এসে বসেছে জগতের যারা কোয়ালিফাইড পারসন লোক, জগতের মধ্যে যারা শিক্ষিত মানুষ, তারা মনে করে আজকে মোবাইলে আমরা ওয়াজ পেয়ে যাচ্ছে, আজকে ইন্টারনেটে আমরা ওয়াজ পেয়ে যাচ্ছে, আজকে মোরা গুগলে সার্চ করলে ফতোয়া ফরায়েজ মশলা মাসাইল পেয়ে যাচ্ছে। অতএব জালসায় যাওয়া দরকার আমাদের না। জালসায় যারা যায় তারা আসলে পাগল, আসলে তারা মূর্খ, নইলে জালসায় এরা কেন যায়? আমি বলবো শোনরে ভাই, আমরা জালসায় এসেছি, আমরা আসলেই পাগল, আমরা আসলেই মূর্খ, এটা আমরা নিজেই স্বীকার করে। কারণ নবীর প্রেমিক যারা ছিল তারা কেউ প্রফেসর ছিল না, নবীর প্রেমিক যারা ছিল তারা কেউ ডাক্তার ছিল না, নবীর প্রেমিক যারা ছিল তারা কেউ কোনোদিন পাইলট ছিল না, নবীর প্রেমিক যারা ছিল, নবীর আশিক যারা ছিল তাদেরকে জগতের মানুষ পাগল বলে আখ্যায়িত করেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। হ্যাঁ বাবাজি ভাইরা, আমরা শুনেছি ওয়াইস করণী নবীর প্রেমিক ছিল কিন্তু জগতের মানুষ তাকে পাগল বলেছিল। আবু বকর সিদ্দিক আমার নবীর প্রেমে ইসলাম কবুল করলো, কাফেরেরা আবু বকরকে পাগল বলল। আমার উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীর প্রেমে কালেমা পড়লো, নবীকে কতল করতে যাইয়া তখন কাফেরেরা বলল উমর পাগল হয়ে গেছে। বেরাদা নবীর প্রেমে যারা পাগল হয়ে যায় তারা আসলে জগতের মধ্যে পাগল থেকেছে, কিন্তু আখিরাতে আমার নবীর সঙ্গে তারা জান্নাতে যাবে। হ্যাঁ বাবাজি ভাইরা, এই জন্য জগতের মধ্যে আমরা শিক্ষিত হতে চাই না, জগতের মধ্যে আমরা প্রফেসর ডাক্তার উকিল হাকিম হতে চাই না বাবা, জগতের মধ্যে আমরা নবীর প্রেমিক হতে চাই। জোরে বলেন সুবহানাল্লাহ। আপনি বলবেন হুজুর গো, তবে জগতের মধ্যে ডাক্তার মাস্টার প্রফেসরের কি দরকার না? অবশ্যই দরকার আছে।
কিন্তু প্রফেসর, ডাক্তার, মাস্টার, উকিল, হাকিম হওয়ার পরে নবীর প্রতি যদি মহব্বত না থাকে, নবীর প্রতি যদি ভালোবাসা না থাকে, দর্শন পড়ে যদি আমার ঈমান ও আমল চলে যায়, ওই রকম ডাক্তার, মাস্টার, উকিল, হাকিমের কোনো দরকার না। বেরাদার মিল্লাত ইসলামিয়া, আজকে আমার ফাতেমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা কেমন ছিল আমি মা বোনদের বোঝাতে চাই, আমি বাপজিদের বোঝাতে চাই। বড়রা ভালো হলে ছোটরা অটোমেটিক ভালো হয়ে যায়। বড়রা যদি খারাপ হয় জগতের মধ্যে ছোটরাও বাবা অটোমেটিক খারাপ হয়ে যায়। হয় কি হয় না? বাড়িতে মা পান খায় গুল ঘষে, বাড়িতে মা, বাড়িতে আব্বা পান খায় গুল ঘষে, দেখবেন ওই বাড়িরও কোনো না কোনো একটা ছেলে পান খাওয়া ধরেছে। ধরে কি ধরে না? ধরে, গোল ঘোষা ধরেছে, কারণ তার বাড়িতে আছে বলে সেও শিখেছে। বাবাজি, মায়েরা, আমার মায়েরা, এই জন্য বলি বাবা, আজকে ভালো আপনি হলে আপনার সন্তানও ভালো হবে, এর মধ্যে কোনো সন্দেহ না। আমার খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, উনি আমার ফাতেমাকে কেমন করে লালন পালন করেছে একবার দেখালা। আমার ফাতেমা তো জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা যেই দিন জগতের মধ্যে আসলেন, প্রথম পৃথিবীর মধ্যে আমার ফাতেমা আসলে, আসার পরে মুখখানাকে আপনার ঢেকে নিয়েছে। এবার আমার খাদিজা ফাতেমার হাত খানাকে যেন বারবার সরাইয়া দিছে, আবার যেন ফাতেমা মুখখানাকে ঢেকে নিচ্ছে, আবার যেন হাত খানাকে সরাইয়া দিছে, আবার যেন মুখখানাকে ঢেকে নিচ্ছে। আজকে বর্তমানে আমাদের সন্তানাদি হাসপাতালের মধ্যে হয়, কিন্তু বাবারে বিজ্ঞান পদ্ধতিতে আমরা চলছে। এখন বর্তমানে আমাদেরকে হাসপাতালে যেতেই হবে, বাড়িতে সন্তান প্রসব করা যাবে না। যেহেতু বিজ্ঞান পদ্ধতিতে আপনি খাবার খাইছেন, যেহেতু বিজ্ঞান পদ্ধতিতে আপনি চলছেন, যেহেতু বিজ্ঞান পদ্ধতিতে মোবাইলটা টিপছেন, যেহেতু বিজ্ঞান পদ্ধতিতে আপনি ট্রিটমেন্ট করছেন, সেহেতু বিজ্ঞান পদ্ধতিতেও আপনাকে হাসপাতালের মধ্যে সন্তানের জন্ম দিতে হবে। আপনি বলবেন হুজুর গো আমরা বিজ্ঞান পদ্ধতিতে চলি না। আপনি অবশ্যই বিজ্ঞান পদ্ধতিতে চলেন, কিন্তু আপনি নিজেও জানেন না। এবার আপনাদের একটু বুঝায়া দিয়ে কেমন করে বিজ্ঞান পদ্ধতিতে চলছে। আগের যুগে লাইট ছিল না, ছিল, এগুলো সব অন্ধকারে থাকতো, আপনি অন্ধকারে চলে যান। এখন অন্ধকারে চলতে পারবেন না, নইলে একটা কাছে টর্চও রাখতে হবে। আগে টর্চ ছাড়া মানুষ সাইকেল চালিয়ে গেছে, এই গেছে না যায় নাই, গেছে না যায় না গেছে, তখন অসুবিধা হয় না। এখন আপনি লাইট ছাড়া যদি আপনি সাইকেল চালিয়ে যান, জানি না কোন পুকুরে পড়ে থাকবে, সকালবেলা আপনার বেটাকে ডাংডুলি করে তুলে নিয়ে আসতে হবে। বাবা রে, আজকে রাস্তার মনে মনে বাল্ব জ্বালানো আছে, যেই বাল্বগুলো আগে ছিল না। এখন যুবকেরা মনে করে মোবাইল আমরা লাখ লাখ টাকা দিয়ে কিনেছি, মোবাইল আমরা চালা, কিন্তু যুবকেরা জানে না, জানে না মোবাইলে যুবকদের চালা। কথা কি বুঝতে পারলেন? মোবাইলে তাদেরকে চালায়, মোবাইল ওরা মোবাইলকে চালায় না, বুঝলেন না? এই জন্য বাবা আমি বলছি এখন বৈজ্ঞানিক পদ্ধতিতে আমরা চলছি, এই জন্য আমাদের বৈজ্ঞানিক পদ্ধতিতে ট্রিটমেন্ট করতে হবে। বাচ্চা প্রসবও আমাদেরকে হাসপাতালেই করতে হবে। ভুল করে যদি বাড়িতেও আমাদের মা বোনেদের বাচ্চা প্রসব হয়ে যায়, তবুও তাকে হাসপাতালে নিয়ে যেতে হবে ট্রিটমেন্টের জন্য। কেউ ভুল করবেন না যে বাড়িতে বাচ্চা হয়ে গেছে মানে 40 দিন পরে বা 35 দিন পরে আমার বেটে সুস্থ হয়ে যাবে, এটা সব চাইতে বড় ভুল ডিসিশন বেরাদার। এই জন্য মাথায় রাখতে হবে বিজ্ঞান পদ্ধতিতে সব ট্রিটমেন্ট করলাম, আর শেষের বেলায় বলছে যে না আমি ডাক্তারখানা হাসপাতালে নিয়ে যাব না, এটা কিন্তু বাবা হবে না, হবে না। এই জন্য ওই মায়ের যে কোনো মুহূর্তে একটা অ্যাক্সিডেন্ট, যে কোনো মুহূর্তে একটা ক্ষতি হয়ে যেতে পারে। হ্যাঁ বাবা, আমাদের যখন হাসপাতালে বাচ্চা হয়, ওই বাচ্চা যদি না কান্না করে আমরা মনে করি বাচ্চা মনে হয় মৃত। ওই বাচ্চা যদি না তাকায় আমরা মনে করি তার চোখের হয়তো কোনো সমস্যা আছে। ওই বাচ্চা যদি হাত পা না নড়ায় আমরা মনে করি হয়তো ওই বাচ্চার কোনো হাতে পায়ে অসুবিধা আছে। এই জন্য বাচ্চার পিঠে থাবা দিয়া বাচ্চার হাত পা নড়ানো হয়, বাচ্চাকে কান্না করানো হয়, বাচ্চার চোখটা ফেড়ে দেখা হয়। ওই রকম আমার ফাতেমা
ফাতেমা বারবার মুখটাকে ঢেকে নিচ্ছে। খাদিজা মনে করেছে হয়তো মুখের মধ্যে কোনো অস্বস্তি হচ্ছে, নইলে মুখের মধ্যে কোনো রকমের সমস্যা হচ্ছে, এই জন্য বারবার হাত দিয়ে মুখটা ঢেকে নিচ্ছে। আমার নবীকে ডাকিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, আমাদের শ্রেষ্ঠ কন্যা, আমাদের ছোট কন্যা ফাতেমা আজকে বারবার মুখখানাকে ঢেকে নয়, ইয়া রাসূলুল্লাহ আজকে মুখখানা ঢেকে নয়, আপনি একবার দেখে আমাদের বাচ্চার কোনো অসুবিধা আছে কিনা। আমার নবী বললে, ফাতেমা আজকে তুমি বারে বারে মুখখানা কেন ঢেকে নাও? আজকে আমার ফাতেমা তো জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা জান্নাতের রানী। আমার নবীকে জানায়া দিলেন, বুঝায়া দিলেন। আমার নবী বলে, খাদিজা শোনো রে, আজকে ফাতেমা মুখ থেকে হাতখানাকে সরাইয়া দিও না, এই জন্য সরাইয়া দিও না। আজকে আমার ফাতেমা তো জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা মুখের মধ্যে হাত এই কারণে দেয় নিজেকে পর্দা করতে আছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আরে আমার মা বোনেরা, একজন জান্নাতের রানী ফাতেমা পৃথিবীতে আসার পরে মুখ দিয়ে হাত দিয়ে যদি মুখ ঢেকে পর্দা করতে পারে, আজকে 30 বছর 35 বছরের আমি যুবতী, আমি কেন পর্দা করতে পারি না? ভারতবর্ষে বসবাস করছে, বোরখাই পড়তে হবে তোমাকে, এটা কথা নয়, কিন্তু পর্দার সহিত তোমাকে চলতে হবে। লক্ষ্য করতে হবে কোন পরপুরুষ যেন আমাকে দেখে আকৃষ্ট না হয়, এটা। আর লক্ষ্য করতে হবে যুবককে যে আমাকে দেখে কোন নারী যেন আকৃষ্ট না হয়। এটাকে যে পোশাক পরলে আকৃষ্ট হবে না ওটাকেই পর্দা বলা হয়। জোরে বলেন সুবহানাল্লাহ। কিন্তু আমার মা বোনেরা এখন বর্তমানে মাথায় কাপড়ও দেয় না। এখন যদি শ্বশুর শাশুড়ি যদিও বলে, এই বৌমা মাথায় কাপড় দিয়ে বাড়ি থেকে বের হও, তো ওই বৌমা বলবে, আমার শ্বশুর শাশুড়ির মতো জাল্লাদ শ্বশুর শাশুড়ি যেন আর কার কপালে না জুটে। মাথায় কাপড় দেওয়ার লেগে শ্বশুর শাশুড়ি জাল্লাদ, বললেন এইরকম যাতে কারো না হয়। এবার শ্বশুর শাশুড়িকে বোঝানোর জন্য বলছে, আমার মাথায় তো কাপড় থাকেই না, তো কি করে রাখব? কেমন করে থাকবে? তুমি 3টে শ্যাম্পু চুলে মেরেছ এক ডাল, তারপরে তুমি তা কত রকমের তেল দিয়েছ, তারপরে যে ওড়না খান তুমি লিয়েছ ওইটাও হয়েছে 50 টাকার পেল পেলে একবারে সুদি লয়, মাথায় দিলেই মাথা থেকে পড়ে যায়। যে মাথা থেকে পড়ে যায়, তাহলে ওই কাপড় তোমার মাথায় কি করে থাকবে? মা বোনেরা, তোমরা জানো না মাথায় কাপড় যদি না দেওয়া হয় এর জন্য কিয়ামতে একটা শাস্তি আছে। আজকে তোমার মাথায় কাপড় যদি না থাকে, তোমার জাহান্নামের মধ্যে মাথার খুল্লিটা উড়িয়ে দেওয়া হবে, আর বাজ পাখি বসায় দেওয়া হবে, আর ওই বাজ পাখিতে টুকরে টুকরে কিয়ামত তাক তোমার মগজ খাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য মা বোনেরা, ভাইরা, আপনারা নিজেকে সংযত রাখবে, নিজেকে পর্দার মধ্যে রাখবে। মা বোনেদের শুধু পর্দা করতে হবে, পুরুষদের পর্দা করতে হবে না, এটা কোনো হাদিসে কোনো দলিলে না। মা বোনেদের পর্দা করা যতটা জরুরি, আমার বাপজিদের যুবকদের পর্দা করা ততটাই হলো জরুরি। পর্দা এক প্রকারের না। এখনো যুবকেরা বলবে, হুজুর গো, আমার মা বোনেদের মতো আমরাও কি বোরখা পরবো? না, বোরখা পরতে হবে না। তোমাকে হাত থেকে গেঞ্জি পরার কথা বলেছে, তারপরে তোমাকে তমন পরার কথা বলেছে, নইলে ভালো প্যান্ট পরার কথা বলেছে। এখনকার যুবকেরা মডার্ন হচ্ছে, গেঞ্জি কাপড়ের হাফ প্যান্ট পিঁধে রাস্তা ঘাটে দৌড়ে বেড়াইছে। ঘুরছে কি ঘুরছে না? জি হ্যাঁ, আমার নবী বলেছে, পুরুষেরা রে, তোমার সিনা যেন কোনো মহিলা দেখতে না পায়, তোমার হাঁটুর ওপরে যেন কোনো মহিলা দেখতে না পায়। আজকে তোমার বডি বিল্ডার, তুমি যে বডি বানিয়েছ, কি বলে, আপনার ব্যায়াম করে এক্সারসাইজ করে ওই বডি যেন কোনো মহিলা দেখতে না পায়, ওই বডি তোমাকে ঢেকে রাখতে হবে, ঢিলা ঢালা পোশাক পরতে হবে। মা বোনেরা যেন তোমার পোশাক দেখে তারা অনুমান না করতে পারে। এটাই হলো পুরুষের জন্য পর্দা। জোরে বলেন সুবহানাল্লাহ। বাবা যে ভাইরা, ইসলাম ধর্মে আমরা চলে আসলাম, কালিমা তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম কালিমাটা পড়ে নিলাম, আর মুসলমান হয়ে গেলাম, নিয়ম কানুন মানলাম না। বলেন আমি কেমন করে মুসলমান হইলাম? এখন সরকার আপনাকে মাস্টারের চাকরি দিল, সই স্বাক্ষর হয়ে গেল,
আপনার বাড়িতে লেটার চলে আসলো, চিঠি চলে আসলো, আপনি একদিন জয়েনিং করলেন, একদিন ডিউটি করলেন, আর বাকি দিন হাজিরা দেন না, চাকরি সরকার কি আপনার রাখবে না কাটবে? বলেন রাখবে না কাটবে? জি কাটবে, ওই চাকরি থাকবে না। ঠিক তেমন কালেমা পড়ে নিলাম আর নামাজ পড়ি না, রোজা করি না, পর্দা করি না, স্ত্রীকে সম্মান করি না, পিতামাতার খেদমত করি না, মদ গাঁজা খায়া রাস্তায় বেড়াও, বলেন ও কেমন করে মুসলমান হয়? কারণ হইল আমার হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন সন্তান ছিল, ওই সন্তান মদ্যপান করে না, শুধুমাত্র চিপি দিয়ে মদ্যটাকে চেখে দেখেছিল যে মদের স্বাদ কেমন হয়, যেটাকে রাসূল হারাম করেছে। ওমরে ফারুকের কানে খবরটা চলে গেল। ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের হাতে ওই নিজের সন্তানকে 101টা দৌড়া মেরেছিল, আর মারতে মারতে ওই সন্তান ইহজগৎ ছেড়ে পরজগৎ গমন করেছিল, মৃত্যুবরণ করেছিল। সৈন্যরা বলল, হুজুর গো, আপনার নিজের সন্তানকে আপনি যে আঘাত করলে, আপনার প্রাণে কি একটু মায়া হয়নি? আপনার জানে কি একটু দয়া হয়নি? আমার ওমরে ফারুক বলেছিল, শোনো রে, সবার জন্য একই বিচার, আমার ছেলে বলে তার বিচার আলাদা নয়, আমার বাবা বলে তার জন্য বিচার আলাদা নয়, আমার বিবি বলে তার জন্য বিচার আলাদা নয়। আজকে আমার সন্তানের বিচার যেমন হবে, আপনার সৈন্যর বিচারও তেমন হবে, প্রজারও বিচার তেমন হবে। আজকে আমার সন্তানকে যদি আমি ছেড়ে দিতাম, জগতের মধ্যে হয়তো সে আরামে থাকতো, কিন্তু কিয়ামতের দিন সে জাহান্নামে যাইতো। আজকে আমার সন্তানকে মারতে মারতে আপনার মারতে মারতে সে মৃত্যুবরণ করেছে, তার কারণ তার জীবনে গুনাহ খাতাগুলো মাফ হয়ে গেছে, জগতের মধ্যে সাজা পেয়েছে, আখিরাতে সে জান্নাত পাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। একটু মদ্য চাখার জন্য যদি তার বিচার জগতে এরকম হয়, আজকে আমরা বছরের বছর আমরা মদ্যপান করেছি, বলেন আমাদের স্থান কোথায় হইতে পারে? এখন আমরা যদি বলি যে হুজুর তারা মদ নেশা গাঁজা খেয়ে পাগল হয়ে গেছে, তাদেরকে বুঝিয়ে আর বুঝ কাজে লাগবে না, কিন্তু তাদের কাছে যে অন্য গল্প করেন গা, তাদের আবার জ্ঞানের কথা বেরিয়ে আসবে। আপনি পাগল হয়ে যাবেন তাদের কাছে, ও আপনার কাছে পাগল হবে না। এখন এক মদখোরকে বুঝলেন ধৈর্য ধৈর্য আমাকে মারবে, মানে একবারে মারি ফেলবে, তার সাজা মারে ফেলবে, তো বুঝছে তোর শেষ ইচ্ছাটা কি বল। অনেক সময় মরণে সাজা হয়ে গেলে অনেকে জিজ্ঞাসা করে যে তোর শেষ ইচ্ছা কি, তো বলছে তোর শেষ ইচ্ছা কি বল। বলছে আমার শেষ ইচ্ছা হইল মদ খেলে নাকি লিভার নষ্ট হয়ে যায়, তো এর পরে আমাকে তো মাইরে ফেলবেন, এর পরে যদি আমি জিন্দা হয় তা আমার লিভার 12-13টা চাই, আমার লিভার 12-13টা চাই, মানে মরে যাওয়ার পরে আবার জন্ম নিবে এই আশায় 12-13টা লিভার চাই, মানে পরে জিন্দা হয়ে যাতে এখন যা মদ খাই চলো তার চাইতে যাতে বেশি মদ খাইতে পারে। জোরে বলেন নাউজুবিল্লাহ। এরকম মানসিকতা আমরা মুসলমান আমাদের মধ্যে আছে। বাবা আমি আপনাদেরকে বলবো বাবারে এবং মায়েদেরকে বলবো, মা একটু একটু করে আগিয়ে আসবেন।